আম্মা জান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেন, ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া কোন দিন কবে কোন রাতিরে বালিশে মাথা দিয়ে বিছানায় দেহ রেখে ঘুমিয়েছিলাম আমি রাবেয়া জানি না। ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়া আমার যখন রাতের বেলা আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়তাম, জিকির করতাম, আমার চোখটা যখন বুজে আসতো, তন্দ্রা আসতো, নিদিলি আসতো, আমি পাশে লঙ্কা বেটে পানি দিয়ে গুলে রেখে দিতাম। যখন আমার চোখে ঘুম আসতো, এই লঙ্কা পানিটা আমার চোখে ছিটিয়ে দিতাম। এ রাবেয়ার চোখ ঘুমবি না, এ দুনিয়ায় ঘুমালে আখিরাতে জাগতে হবে, চোখ ঘুমাবি না, জাহান্নামী হয়ে যাবে। ও বজরা শহরের ছেলেরা মেয়েরা, আমি রাবেয়ার চোখে যখন ঘুমিয়ে আসে, নিদিলি আসে, তন্দ্রা আসে, ঝালগোলা পানি আমার চোখে দেই যাতে করে আমার চোখটা না বুজে আসে। এই শুনছেন তো, এই কিরকম ইবাদত করেছে এই রাবেয়া, আলাদা রাবেয়া। আহা, সকাল হয়ে যায়, বাড়ির মালিক আম্মা জান রাবেয়ার ঘরের দিকে যায়, ডাকতে রয়েছে, ও রাবেয়া ওঠো না মা। রাবেয়া বলে, হায় হায়, আমার বাড়ির মালিক কোনোদিন আমাকে মা বলে ডাকে না, এত সুন্দর করে ডাকেন, আজকে কেন ডাকতে লাগলো? নিশ্চয়ই আমার পানিশমেন্ট হবে, শাস্তি হবে। আম্মা জান রাবেয়া ঘর থেকে বার হয়, জোড়হাত করতে করতে বাড়ির মালিক বলছে, মা রাবেয়া আর তোমাকে আমার কাছে স্যালেন্ডার হতে হবে না, জোড়হাত করতে হবে না। ও মা জননী রাবেয়া, আমি তোমাকে আজ থেকে আজাদ করলাম, মুক্ত করলাম, স্বাধীন করলাম। কেন জানো? আমি তিনতলা বাড়ি করলাম, এই বাড়ি আমার কত টাকা পয়সা খরচ হলো, পাথর দিলাম, চকচকে জকজকে করলাম, আমার এই ঘরটা দিয়ে কোনোদিন একটা আলোর রশ্মি পাওয়া গেল না। রাবেয়া, তুমি যে ঘরটার মধ্যে বসে থাকো, আমি যে আলো দেখলাম চোখে, ওই আলোর রশ্মি তোমার ঘরের মোটকা দিয়ে তোমার ঘরে ঢুকলো, এই আলো জীবনে দেখতে পাই নাই, আমার মন ভরে গেছে রাবেয়া। আর আমি তোমাকে দাসীগিরি করার জন্য রাখবো না, যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন, যাও। রাবেয়াকে ছেড়ে দিলেন, যাও তুমি স্বাধীনভাবে করো। সেই রাবেয়া আল্লাহর ইবাদত করে। রাবেয়ার পিতা ছিলেন হযরতে কেনান বসরি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, আল্লাহর ভয় কারা করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস কারা করেছে, ঈমান ইসলাম আমল নিয়ে কবরে কি করে কষ্ট করে তারা গেছে। আম্মা জান রাবেয়া একদিনে রাতের বেলা আল্লাহর ইবাদত করতে করতে হঠাৎ মনে হয়ে গেল, না, এই ঘরের মধ্যে বসে ইবাদত করলে আমার আল্লাহ আমার এই ইবাদত নেবে না, আরামের সাথে ইবাদত করলে হবে না, আল্লাহর ইবাদত করব বনে জঙ্গলে, আমি এখানে বসে নয়, আমি মানুষকে দেখিয়ে নয়। আম্মা জান রাবেয়া একা একটা নামাজের মশাল্লা হাতে করে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে দেজলা নদী বলে একটা নদী আছে, তার কাছে ছোট একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বসে রাবেয়া একা একা আল্লাহ 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 করছে। রাবেয়ার সঙ্গে কোনো বডিগার্ড নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো দেহরক্ষী নেই, উইদাউট পারমিশন আল্লাহকে চিনে, আল্লাহকে সাথে নিয়ে রাবেয়া জঙ্গলে আল্লাহর ইবাদত করছে। বুঝছেন, হযরত কেনান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়ার ঘরে এসে দেখছে ঘরটা খালি, দরজা খোলা, ডাকছে রাবেয়া, ও রাবেয়া, কোনো আওয়াজ নেই, শব্দ নেই। আম্মা জান রাবেয়া ওখান তো নেই। দেজলা নদীর দিকে গেলেন হযরত কেনান বসরি, ওনার পীর সাহেব, গিয়ে দেখছে রাবেয়া জঙ্গলের মধ্যে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতে রইল, জিকিরের সঙ্গে জিকিরের তালে তাল মিলিয়ে ওই
দেজলা নদীর পারে জঙ্গলে যত রকম গাছপালা বৃক্ষ তৃণলতা ছিল, রাবেয়ার জিকিরের সঙ্গে তাল মিলিয়ে ওই জঙ্গলের যত গাছ ছিল তাদের কাছ থেকে তারা গাছ তাদের জবান থেকে কালমায়ে জিকির করে, মনে হয় যেন এখনই আসমান থেকে বৃষ্টি হয়। আম্মা জান রাবেয়াকে জিজ্ঞাসা করেন, ও রাবেয়া তুমি ঘরে বসে ইবাদত করে মন পুরায় না? হুজুর আজকে রে আমি রাবেয়া ঘরে বসে ইবাদত করছিলাম, আমার মনের মধ্যে একটা ধাক্কা লেগেল যে না ওই ঘরের ভিতরে আরামের সঙ্গে বসে না জানি আমার আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ও আমার পীর আল্লাহর বান্দা, আমি রাবেয়া আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে আমি আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আর আমায় ছেড়ে দিয়ে দেজলা নদীর তীরে এই জঙ্গলে আল্লাহর ইবাদত করতে রইলাম। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে কিনান বসরি বললেন, রাবেয়া তুমি কত বড় আবেদা হয়েছো, জাহেদা হয়েছো, আল্লাহওয়ালা হয়েছো, এই দেজলা নদীর পানির উপরে নামাজের মাসাল্লা পেতে দিয়ে একবার নামাজটা পড়ো না। হুজুর আজ আমি রাবেয়া পানির উপরে নামাজের মাসাল্লা পেতে দিয়ে নামাজ যদি আল্লাহ পড়িয়ে নিতে পারে, কিন্তু না না ওর চাইতে আর একটা কথা শুনে নাও হুজুর, আমার আল্লাহ যদি দয়া করে রহম করে মায়া করে এই পূর্বের হাওয়া পশ্চিমে যায়, পশ্চিমের হাওয়া পূর্বে যায়, দক্ষিণের হাওয়া উত্তরে, উত্তরের হাওয়া দক্ষিণে, এই হাওয়ার উপরে বাতাসের উপরে আমি রাবেয়া আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এই বাতাসের উপরে আমার নামাজের মাসাল্লা পেতে দিয়ে দেব। আমার আল্লাহ বাতাসের উপরে আমাকে নামাজটা পড়িয়ে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই রাবেয়া কারো দেখে ভয় করে না, কারো দেখে ইবাদত নয়। আম্মা জান রাবেয়া আল্লাহকে খুশি করার জন্যে, রাজি করার জন্যে, অন্য কারো নয়। দুটো হাজি সাহেব হজ করে এসছে, হজ করে এসে এক জায়গায় বসে গল্প করছে, ভাই হজ করলে আমার 7 বছর, গ্রামের একটা লোক আমার একটু হাজি সাহেব বলে দেখলো না, মনে বড় আঘাত। এ বলছে দোত্তেরিকা, তোর গ্রামের লোক তো দূরের কথা, আমার বউ আজ পর্যন্ত আমার হাজি বলিনি। এ কি পাগল বলেন তো? এই বাচ্চা কাচ্চাগুলোকে একটু সোজা করো না, তোর কাছে বলো না ওখান থেকে। রান্নাঘর দেখলো নাকি? হ্যাঁ এ বাবা একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। আমার প্যারা হাজরিন ভাইরা, যে কথা বলতে চাচ্ছি আমলের মানুষ সবার কথা আমল করেছিলেন এরা, অন্য কারোর উদ্দেশ্য নয়, অন্য কারো মন জোগাবার জন্য নয়, শুধু আল্লাহকে রাজি করার জন্যে দিন রাত তারা কষ্ট করেছে। আম্মা জান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন আগুনের মশাল নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, আল্লাহর জান্নাত কোথায় আছে কেউ বলতে পারো? আমি রাবেয়ার জান্নাত পুড়িয়ে দেব। মানুষেরা বলে রাবেয়ার মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠিক নেই, আল্লাহর জান্নাত পুড়িয়ে দেবে। রাবেয়া বলছে না, মানুষ ইবাদত করছে আল্লাহর জান্নাতের আশায়,
আমি রাবেয়া আমার আল্লাহকে খুশি করার আশায় ইবাদত করি, আল্লাহ খুশি হলে জান্নাত দিলেও দিতে পারে, আমি এই জন্যে জান্নাতগুলো পুড়িয়ে দেব। মানুষ আর কোনোদিন জান্নাতের আশায় ইবাদত করবে না, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। আল্লাহ খুশি হলে আল্লাহ তার জান্নাত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা যে যা করছি আমাদের কি আল্লাহ কবুল করবে? আল্লাহ মালুম, আল্লাহ জানে। যদি কবুল করে তা বহুত আচ্ছা, না হলে সব বেকার বেকার, সব বেকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করছে। কিছু লোকেরা, কিছু জওয়ানেরা তারা বলছে রাবেয়া খুব আল্লাহ ভক্ত, রাবেয়া খুব আল্লাহ ভক্ত। দেখি আল্লাহর কেমন ভক্ত। আমরা রাবেয়ার ঘরে আজ ঢুকবো, ঢুকে চুরি করব, ছিনতাই করব, সামানপত্র মালামাল যা আছে সব বার করে নিয়ে আসবো। দেখি রাবেয়ার আল্লাহ কি করে ঠেকায়। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউলাদ ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি 1 নম্বর মুমিন হয়ে যায় আমি আল্লাহ আমার বান্দার হয়ে যাব। তামাম দুনিয়া তার দুশ্মন হবে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। দুনিয়ার কোনো মানুষ তারে ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকার করেছে, কথা দিয়েছে, আল্লাহ যে হবে আল্লাহ তার হবে। বান্দা তুই আমার, আমি তোর, তুই আমার না, আমি তোর না, ব্যাস। মা রাবেয়া ইবাদত করছে। কিছু লোকেরা রাবেয়ার ঘরের মধ্যে ঢুকে যা কিছু মালপত্র সামানপত্র ছিল বস্তা করে, গাঁটলি করে, টুকলি করে নিয়ে বেরিয়ে আসবে, দরজা খুঁজে পায় না। বলবেন না সুবহানাল্লাহ। আবার মালপত্র রেখে দিয়ে বার হয়, দরজা খোলা। ঠিক এইভাবে তামাম রাত তারা হাল টেনেছে, একটা মাল ঘর থেকে বার করতে পারেনি। সকাল হয়ে গেল, মসজিদে আজান হলো, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুমের চেয়ে নামাজ উত্তম। রাবেয়ার ঘুম ভেঙে গেল, উঠে দেখছেন এরা সব চুপচাপ মাথা নিচু করে বসে আছে। বলছে এই কারা গো, এই ভোরবেলা আমার ঘরে তোমরা কারা? মা রাবেয়া আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। কি হয়েছে? রাবেয়া আমাদের মাফ করে, কি হলো? আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তারা বলতে লাগলেন, ও রাবেয়া, আমাদের ধারণা ছিল তুমি যে আল্লাহর ইবাদত করো, উপাসনা করো, আল্লাহর গোলামি করো, তোমার আল্লাহ তোমার কেমন দেখে যাচাই বাছাই করবার জন্যে আজ তোমার ঘরের মালপত্র যা ছিল বার করে, বক্সা করে, টোকলা করে, পুটলি করে আমরা বার করে নিয়ে যেতে চাই। দরজারা খুঁজে পাওয়া যায় না, মালপত্র রেখে দিয়ে বার হই, দরজা খোলা। আবার যখন যাই দরজা বন্ধ, চারিদিকে দেওয়াল। ও রাবেয়া, আমরা আপনার ঘরে থেকে যারা পরিমাণ মাল ফাঁকায় বার করতে পারলাম না। বিশ্বাস আমাদের এসেছে। আল্লাহ পাক বলেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন বান্দা যদি আমার 1 নম্বর মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। রাবেয়া, তুমি যে আল্লাহর হয়ে গেছো, আল্লাহ তোমার হয়ে গেছে, এই জন্যে তোমার ঘর থেকে একটা মাল আমরা ফাঁকায় বার করতে পারলাম না। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারা? এই বাংলাদেশে মেয়েরা ওয়াজ করছে, আপনারা শুনেছেন তো নাকি? এই দেখেছেন বাংলাদেশে ওয়াজ করছে মেয়েরা? মেয়েরা ওয়াজ করছে। আছে কোথায়? এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। একটা মেয়ে ছেলের গলার আওয়াজ ঘরের ভিতরে কথা বললে উঠোনের মানুষ শুনতে পেলে ওই মেয়ে লোকের জিহ্বাটা টেনে টেনে 300 মাইল লম্বা করে দেবে, 250 মাইল চওড়া করে দেবে। কিয়ামত পর্যন্ত ওই মেয়ে ছেলের জীবের উপর দিয়ে জাহান্নামীরা চলাফেরা করবে। ওই মেয়ে লোকের কবরের পাশে মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মৌলা সাহেব, মূল সাহেব যদি দোয়া করে, ওর জন্যে দোয়াটা কবুল হবে না। শুনছে? ওই মেয়ে ছেলের জন্য দোয়া কবুল হবে না। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝুন,
কি জামানায় আসলে আম্মা জান রাবেয়ার কাছে তারা বললে, রাবেয়া আমরা আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। রাবেয়া বলে, না আমি তোমাদের বায়াত করতে পারবো না, মেয়ে ছেলে মানুষ, আমি মুরিদ করতে পারবো না। চলে যাও আমার পীর হযরত কেনান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, তিনি তোমাদের মুরিদ করে নেবে। ও বন্ধুগণেরা, আজ বর্তমান সরকার কি করছেন? মেয়েদের সমান অধিকার দিয়েছে। পুরুষের যেমন অধিকার মেয়েদের তেমন অধিকার, সমান অধিকার। একটা সমান অধিকারের কথা বলি, শোনেন, লজ্জা পাবেন না। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হচ্ছে, ঘরের ভিতরে দুই স্বামী স্ত্রী বসে আছে, আর কেউ নেই, বার হওয়া যায় না। বার হতে গেলে ভিজে যেতে হবে, বজ্রপাত হচ্ছে। এ পুরুষ লোকটার পেশাব লেগেছে, কি হবে? ফাঁকায় তো যাওয়া যাচ্ছে না। বিবিকে বলছে, কি হবে বলো তো? ফাঁকায় তো বার হওয়া যায় না, পেশাব তো অত্যন্ত লেগেছে, সহ্য করতে পারি না। এই তুমি এক কাজ করো না, এই জানলার পাশে একটু দাঁড়াও না, আমি তোমার ঘাড়ে উঠে পেশাবটা করে নিই। ও পেশাব করে নিলেন। ঘন্টা দুই পরে সেইভাবেই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। ও নারী মানে বিবিরও পেশাব লেগেছে, লাগলে বলছে, এই দেখো আমি কি করি বলো তো, ফাঁকায় তো যাওয়ার কোনো কায়দা নেই। এক কাজ করো, তুমি যেমন আমার ঘাড়ে উঠে পেশাব করেছো, একবার তুমি এখানটায় দাঁড়াও, আমি তোমার ঘাড়ে উঠে পেশাবটা করে নিই। এই কথা বোঝেন? এ যদি উঠে পেশাব করে, পেশাব ফাঁকায় যাবে তো? এরা বলছে মেয়েদের সমান অধিকার দিয়েছি। আমি এখান থেকে যাব ঘটকপুকুরে, রাত 12টার সময় একটা মেয়ে ছেলে ড্রাইভার নেব, ও বাড়ি আসতে পারবে? ওরে খগন করে ছেড়ে দেবে। কথা বুঝছেন? আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাকে সাহাবা হুজুররা আল্লাহ রসুলের দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অবর্তমানে আমরা কাকে নেতা করব, কাকে রাষ্ট্রপতি করব? হুজুর, আপনার বিবি আমাদের আম্মাজানকে নেতা করব, কারণ আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারার কোরআন পাকের হাফেজা, আমরা ওনাকে নেতা করব। আমার নবী বলছে, না 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 না, এ সাহাবীরা, খবরদার, পৃথিবীর কোন নারীকে তোমরা দেশের নেতৃত্ব ভার দেবেন না। দিলে কি হবে? 3টে গজব আসবে দুনিয়ায়, একটা জমিন থেকে, একটা আসমান থেকে, আর একটা গজব লাগার লেগে থাকবে মানুষের মধ্যে, মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, দুষ্টুমি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, চলবেই তো চলবেই। এ চলছে কিনা? দুনিয়ার অবস্থা খুবই খারাপ ভাই, ঈমান নিয়ে বেঁচে থাকা, কবরে যাওয়া কঠিন। আমি অবাক হয়ে যাচ্ছি, মেয়ে ছেলেরা মাইকে উঠে ওয়াজ করছে, কোরআনের তাফসীর করছে, হাত নেড়ে নেড়ে, বেটা ছেলেরা নিচে বসে শুনছে। নবী বলেছে, একটা পুরুষের জ্ঞান 12 আনা, একটা নারীর জ্ঞান 4 আনা। এই 4 আনা জ্ঞানের যখন দায়িত্ব দেবে, তখন দুনিয়ায় গজব চারদিক দিয়ে এসে যাবে। আল্লাহ রসুল বললেন, ওদের যদি 12 আনা জ্ঞান দিত, তাহলে ওরা পরের ঘরে সংসার করতো না, পরের বাড়ি যেত না। বুঝলেন? যাক, সব কথা বাদ ভাই, আমি আমলের কথা বলতে চাচ্ছি, কি নিয়ে কবরে যাবে এই কথাটা। আম্মাজান রাবেয়া আল্লাহর কাছে কানতে লাগলেন, আল্লাহ, আমি একটু মদিনা শরীফে যাব, মদিনা শরীফের মেহমান হব। আল্লাহ, আমি হবে না? আমার বড্ড আশা, মনের তামান্না, একটু মদিনায় যাব। আল্লাহ, রসুল্লাহর মাজারটা দেখব, কানায় কাবাটা দেখব, জিয়ারাত করব, হাজারে আসোয়া পাথরটা চুমো দেব। আল্লাহ বাগ, আমি গরিব বলে রাবেয়া মদিনার মেহমান কি হতে পারবো না, এইটুকু বলে কানতে লাগলেন। আল্লাহর বান্দে আম্মাজান রাবেয়াটা রোগা জীর্ণ শীর্ণ, খুঁটে একটা গাদা নিয়ে চলতে লাগলেন। চলতে 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 গাদাটা অচল হয়ে যায়, অকেজ হয়ে যায়, আর চলতে পারে না। আম্মাজান রাবেয়া গাদার পাশে বসে কানতে লাগলেন, এ রব্বি আল্লাহ, আপনি মহান আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি চাইলে ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন, আপনি মুর্দাকে জিন্দা বানাতে পারেন, জিন্দাকে মুর্দা বানাতে পারেন। এ রব্বি আল্লাহ, আপনি আমার মতো রাবেয়াকে মদিনার মেহমান বানাতে পারেন না? আমি মদিনার মেহমান কি হতে পারবো না? আমার গাদাটা শুয়ে পড়েছে,
আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তুমি আমার হও আমি তোমার হয়ে যাব। আল্লাহ তোমার পাক কালামুল্লাহর কথা মিথ্যা হয় না। আমি রাবেয়া মনের তামান্না কি মিটবে না? ও মুসলমান, আল্লাহ বলে আমার যে মহব্বতের বান্দা বান্দি হয় আমি আল্লাহর কাছে যখন কাঁদে ওই কান্নাটা আমার পছন্দ হয়, সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আমার এত দয়া লাগে, বান্দা বান্দির ওপরে মায়া লাগে। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির কান্নাটাকে কবুল করে থাকি। ও মুসলমান, আমার আল্লাহ পাক রহমানের রহিম দয়াময় রাবেয়ার কান্নাটা কবুল করে নিয়ে আল্লাহ পাক আল্লাহর কাবাকে বললে আমার কাবা, এই কাবা কেবলা যাও যাও আমার বান্দি রাবেয়া, আমার মহব্বতের বান্দি রাবেয়া দুনিয়ার সমস্ত ছেড়ে দিয়ে আজ সে মদিনার মেহমান হবে। তার মনের বড় আশা তামান্না, এ কাবা যাম আমার রাবেয়ার মনের আশাটা মিটিয়ে দে, আমার রাবেয়ার মনের তামান্না মিটিয়ে দে। আল্লাহর কাবাটা আল্লাহর হুকুমে আম্মা জান রাবেয়ার সম্মুখে এসে আল্লাহর কাবা হাজির হয়ে যায়। হাজির হয়ে গেলেন, কাবাটা হাজির হয়ে গেলেন। আম্মা জান রাবেয়া কাবাটা জড়িয়ে ধরে এত কান্না কাঁদেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহ পাক সত্যি আপনার দয়া, সত্যি আপনার মায়া, সত্যি আপনার করুণা ভালোবাসা আমি রাবেয়া চিন্তা করে পারি না। আল্লাহ পাক আপনার রাবেয়াকে আপনার কাবা হাজির হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা সে বছরে হজে গিয়ে কাবা দেখতে পায় না, আল্লাহর কাছে কাঁদতে লাগেন। আল্লাহ পাক কাবা কেন দেখা যায় না, কাবা কেন দেখতে পাই না? আমাদের নিয়তের গোলমাল হয়ে যায়। আল্লাহ পাক বলে রাবেয়া কাবাটা ছেড়ে দাও না। ও রাবেয়া আমার হাজি বান্দারা কাবা দেখতে পায় না, তারা দেওয়ানা হয়ে গেছে, মস্তানা হয়ে গেছে। ও রাবেয়া কাবাটা ছেড়ে দেন। রাবেয়া কাবা ছাড়ে না। আল্লাহ পাকের দয়া হয়, রাবেয়ার চোখে নিদিলি এসে যায়, তন্দারা এসে যায়, ঘুম এসে যায়, হাত দুটো আবার অসাড় হয়ে যায়, কাবাটা থেকে হাতটা ছেড়ে যায়। আবার আল্লাহর কাবা ওই কাবার জায়গায় পৌঁছে যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। যার ইবাদতে, যার তেলাওয়াতে, যার কান্নায় আল্লাহর কাবা তার সামনে এসেছে, তানারা তো মানুষ ছিল, মানুষ ছিল। ওখানটায় কি হচ্ছে বলো তো? এই মেয়েদের দেখলে আমার কাছে ওয়াজ করাবে ওরা? আমি এ জিনিস পছন্দ করি না, একদম লোকের হাত ধরে চলি, আমার এ বদগ্রস্ত হয় না। মেয়ে ছেলেগুলো মাঠে যেমন এখানে তেমন, তার দিকে গল্প আর গল্প কেন? হ্যাঁ, আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, এতগুলো কথা বলছি, এ কথা কি কানে ওরা শুনেও না? আসলে কি বলবো বলুন, গোনা করে করে হৃদয় অন্তর কালি পাথর হয়ে গেছে, যার জন্য আর ভয় লাগে না, আযাব গজবের ভয় মনে করে না, মুঝে মনে করছে না। আমার সব কথা বাদ, আমি যে ফতেমার কথা বলছিলাম একটুখানি বলে চলে যাব। অনেক বক্তা মাশাআল্লাহ আসবে, আমার চাইতে ভালো ভালো তারা ওয়াজ করবে। ওরে বাবা, এখানে যারা বসে আছেন নামাজি, মুসল্লি, শিক্ষিত, জ্ঞানী, গুণী, কেতাব কুতুব পড়া মানুষ, আমি আপনাদের মাঝে একজন কিছুই জানি না। তাহলে আপনাদের মতো জানা লোকের কাছে এই অজানা ব্যক্তি কি জানাবে? তা আল্লাহর দয়া, আপনাদের দোয়া, আল্লাহ যেটুকু বলাবে সেটুকু বলবো। রাবেয়া, যে রাবেয়া ছিল গোলাম, দাসী, যে বাড়িতে কাজ করতেন ওই বাড়িওয়ালা তিনতলা বাড়ি, পাথর দিয়ে চকচকে ঝকঝকে বাড়ি। আম্মাজান রাবেয়া যে ঘরটায় থাকতো এই ঘরটা ছিল দুচালা বাংলা। সারাদিন ওই মালিকের কর্মচারী হিসাবে কাজ করেন, যা করার করেন। সন্ধ্যা হলে রাবেয়া
ঘরের মধ্যে ঢুকে ওযু করে তামাম রাত ধরে আল্লাহর ইবাদতে পার করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাবেয়া সারা রাত ঘুমাতেন না। বজরা শহরের ছেলেরা মেয়েরা একটারই সময় ধরলেন, রাবেয়া তোমার চোখের কোনা দুটো কালো কেন, পিছলি ঝরছে কেন, হ্যাঁ তোমার কি হয়েছে? এরকম মানুষ ছিলেন। আল্লাহ রসুল এক সময় আম্মাজান আয়েশার ঘরে গিয়ে একবার আসমানের দিকে দেখছেন, একবার আয়েশার ঘরের দিকে দেখছেন। আম্মাজান বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এরাম করছেন কেন? আপনি একবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি আয়েশার ঘরের দিকে তাকাচ্ছি, কি ব্যাপার? আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি একটা খবর বলতে পারো? আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো, টোটাল দিতে পারো? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি পারি না, আমি পারি না। আমানান আল্লাহ রসুল বলছে, আয়েশা আসমানে যত তারা দেখতে পাচ্ছ, তামাম বিশ্বের আসমানে এই তারকা পরিমাণ সওয়াব নেকি আমার ফারুকে আজম হযরত ওমরের জিন্দেগিতে আসমানের তারকা পরিমাণ নেকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করে আসমানের তারকা পরিমাণ নেকি কামাই করেছে। আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ওধারি কি হচ্ছে দেখো তো, চারিদিকে এরকম হচ্ছে কেন? এরকম ওধারি গল্প কি হচ্ছে? হ্যাঁ আমার পিয়ারা ভাইরা, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ বলছে, আয়েশা আকাশের তারকা পরিমাণ সব আমার ওমরকে। আম্মাজান বলছে, হুজুর আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান এনেছে আপনার কাছে, আপনার সঙ্গী হয়েছে। হুজুর আমার আব্বাজানের কথাটা নেকি আমার জানতে বড় স্বাদ হয়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে, আয়েশা আমার ওমরে ফারুকের সারা জীবনের নেকি, সারা জীবনের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সারা জীবনের নয়, সারা জিন্দেগির নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের এক রাতের আমলটা, এক রাতের ইবাদতটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের ইবাদত অপার পাল্লায় যদি রাখা হয়, ও আয়েশা আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক কথাটা শুনে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আবু বকর সিদ্দিক হুজুরের দরবারে যান। ও বড় ভাই, আমি ওমর এসেছি আপনার কাছে, আমার একটা দাবি, আমার একটা কথা। কি কথা ভাই? ও বড় ভাই, আমি ওমর আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের নেকিগুলো আমি আপনাকে দিয়ে দেব। এক রাতের আপনার আমলটা, আপনার এক রাতের ইবাদতটা আমি ওমরকে দিয়ে দিন না। ও ভাই ওমর, আমি এক রাতের আমল, এক রাতের ইবাদত আমার জন্য রাখেন নাই, আমার বিবি বেটার জন্য রাখেন নাই। আমি আবু বকর, আমি এক রাতের আমলটা আমার বিশ্ব নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশার জন্যে, উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন। যা, তারা কারা আর আমরা কারা? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী হয়ে মদিনাতে ছেড়ে হিজরত করেছিলেন। অনেক কথা আমি যেটা বলতে চাচ্ছি, অনেক কথা আছে, আমি অত কথা বলতে পারবো। আমার বক্তব্য একটাই, যে ইমানের মানুষ হও, আমলের মানুষ হও, আমল ছাড়া কোনো গতি নেই। নবীর উম্মত ওয়ালা বলি, উম্মতের মতো উম্মত হয়ে যাও। আমরা সব নবীর উম্মত। আমাদের নবী কেমন, আল্লাহ আমাদের কি দিয়েছেন, একটা কথা বলি, আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক আমাদের কাছে যে কলেমা দিয়েছে, যে কোরআন শরীফ দিয়েছে, যে ইসলামের হুকুম দিয়েছে, এর অন্য কোনো কওমকে দেয় নাই,
খোদার শুকর যে আজকে আমরা ইসলামের মাননেওয়ালা হয়ে, মুসলমান হয়ে, টুপিওয়ালা হয়ে আজকে যে কাজ করছি অন্য কওমেরা সে কাজ করে না। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, সত্য নেই, ন্যায় নেই, ভদ্রতা নেই, নম্রতা নেই, সুন্দর বই আসি শুধু ধরা কাচি ধরে টানতে বললে টানি। এ মুসলমান শুধু নামের গুণে পার হয়ে যাবে। এ মুসলমান যা করে মানুষের খুশি করবে, মানুষ ভালো বলবে, এই কথা। এ লৌকিকতা ইবাদত, দায়ে সারা ইবাদত আল্লাহ নেবে না, বুঝেছেন? জামার বাড়ি গিয়েছে, জীবনে নামাজ পড়ে না, টুপি একটা লিগেছে, নামাজ পড়ে যে কদিন ছিল, না পড়লে বেইকি বলে, সমাজে খারাপ বলবে, মানুষে বুড়ো হয়ে গেছে নামাজ পড়ে না। তাই লৌকিকতা, লোক দেখানো, সমাজ খারাপ বলবে। এ বান্দা সমাজ খারাপ বলবে, এই সমাজকে সুন্দর করবে, সমাজের লোক ভালো বলবে, এই নিয়ত নিয়ে এ মানুষ ইবাদত করছে, ইবাদত করছে। আহা, আমল করেছিলেন। কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আম্মাজান হজরতে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ফতেমার কথা বলতে বলতে রাখলাম, সময় পেলে বলবো ফতেমার কথা। কত বাজে এখন? 10টা বাজেনি? আমার পরে কি আছে? হ্যাঁ জি, তিনি এসছেন, তাহলে এবার নিয়ে আসেন। আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, আমার দোস্তেরা, আমি আপনাদের কাছে সেই ধরনের বক্তা নয়, ওয়াজ করে আপনাদের বোঝাতে পারবো না। তবে আল্লাহর দয়া, আল্লাহ যেটুকু বলায় সেটুকু বলি। আমি কারো ঘরে আগুন দিতে আসিনি, আমি কারো ঝগড়া লাগাতে আসিনি, আমি কারো উপরে হিংসা পরায়ণ করে কথা বলিনি, কারো ব্যক্তিগত হিংসা করে কথা বলিনি। মুসলমান জাতির জন্য যেটা করলে ভালো হয়, যেটা বললে মানুষ সুস্থ থাকবে, দুনিয়া আখেরাতে শান্তি থাকবে, আমি সেই কথাই বলতে এসেছি। আমার দোস্তেরা, আমার অনুরোধ, আমার আবেদন, আপনারা এইরকম মজলিস গ্রামে একটা কেন, দুটো, 10টা, 20টা করেন, তবে আমার একটা আবেদন, আপনারা নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, আল্লাহর কাতার বন্দী হয়ে যান, ইমানওয়ালাদের সঙ্গে ঘুরুন, ইমানদার হয়ে যান। আমার ভাইরা, দোস্তের, আব্বা জানেরা, বুঝলেন? এরকম জলসা দিয়ে, এরকম মিলাদ দিয়ে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করবো, বাচ্চারা আপনারা বলেন তো ভাই, বিয়ে আগে না বউ ভাত আগে? কথা বলে না কেন? এই বলেন না, বিয়ে না আগে বড় বউ ভাত আগে? বিয়ে আগে না বউ ভাত আগে? বলেন বিয়ে আগে। আপনাদের মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? একদল যুবক ছেলে বলছে বিয়ে করবো পরে, আগে বউ ভাত করে নেই। এই 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, 12 বছর বয়স থেকে নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক হবে 2,88,000 বছর। এখন দেখছি যেখানে একটা জায়গায় জলসায় গেছি ভাই, বাস্তব কথা বলছি, গিয়েছি, কমিটির ছেলেরা এসে ঘিরে বলছে, হুজুর আমাদের জলসার জন্য দোয়া করবেন, আমাদের এই জলসাটা না 2.5 লক্ষ টাকা বাজেট। এই শুনছেন তো, 2.5 লক্ষ টাকা খরচ। আর তোমরা কি করেছো? একটা জলসা 2.5 লক্ষ টাকা খরচ, কিসে খরচ করে? হুজুর আমরা এই গ্রামে বাস করি, 1000 ঘর মানুষ, প্রত্যেকের ঘরে লাইটের ব্যবস্থা, আর পুরো গ্রামটা রাস্তাঘাট সব আলোয় ভরিয়ে দিয়েছি। ভালো জিনিস, তাবারুক আছে। কিসের? হুজুর 4টে গরুর বিরিয়ানি, মাশাআল্লাহ। তবে বাবা তোমরা কমিটি কজন ছেলে? বলছে হুজুর 75 থেকে 80 জন ছেলে। আলি বাবা একটা সত্যি কথা জিজ্ঞেস করবো, বলবে আমাকে? আমি তোমাদের বক্তা, তো তোমরা আমাকে দাওয়াত করেছো। হ্যাঁ হুজুর বলেন। আলি তোমরা 75 থেকে 80 জন ছেলে কমিটি, নামাজ পড়ো কজন? সত্যি কথা বলবে। বলছে হুজুর এই 75 থেকে 80 জন ছেলের মধ্যে 5টা লোক নামাজ পড়ে। এই শুনছেন তো নাকি? তাহলে 5 জন নামাজ পড়ে, বাদ বাকি বেনামাজি। বলেন কি লাভ হবে? তাহলে এরা বলছে আমরা ফরজ বাদ দাগে এই মিলাদ দেওয়া সুন্নত, দিলে নেকি আছে, না দিলে গোনা নেই। নফল আদায় করলে নেকি আছে, না করলে গোনা নেই। ফরজ না আদায় করলে
গোনা হবে তো নাকি? গোনায় কবিরা। তাহলে বিয়ে আগে করতে হবে, তারপরে বৌভাত। ফরজটা আদায় করে সুন্নতার নফলটা ধরো, নাকি ভুল বলছি আমি? আমি যেখানে যাই বলি এই এখানকার ছেলেরা যুবকেরা, আমি এরকম বলছি না যে জলসা বন্ধ করো, জলসা দাও না। এক একটা গ্রামে তো 2, 3, 4 করে জলসা হচ্ছে মাশাআল্লাহ। কিন্তু মসজিদে আজান হলে মাঝে মাঝে মুয়াজ্জিন আর ইমাম সাহেব চালায়, আর কোটা বুড়ো আর নেই, বুঝেছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সকলকে ঈমান আমলে আল্লাহ তারাক্কি দান করেন, এই দোয়া করে। আসেন ভাই, সংক্ষেপ করে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে সোনার মদিনার দিকে লক্ষ্য করে সংক্ষেপে সালাম পড়িয়া নবী। বক্তা এসে গেছে নাকি? আচ্ছা, আপনারা একটু গায়ে গায়ে একসাথে দাঁড়ান তো, যে কজন আছেন একটু সরে আসেন, আমার দিকে সরে আসেন, স্টেজের দিকে সরে আসেন না, সবাই সরে আসেন, ভালো লাগবে। তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদাই ওয়াজাবাত শুকর আলাইনা মাদা লিল্লাহ আহদায় ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, হইল যে মাবুদের দয়া, করিল কবুল দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে ইয়া রাব্বি সাল্লি সালাম বালাগাল।